চলুন আজকে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো পনির পাসিন্দা তৈরি করি। অনুষ্ঠান বাড়ির জিনিস সহজে বাড়িতে তৈরি করা হয় না, তবে পনির পাসিন্দা কিন্তু বানাতে সময়ও কম লাগে, খুব চটজলদি হয়ে যায়, খেতে দারুণ হয়। চলুন শুরু করি আজকের ভিডিও। আমি এখানে আমুলের যে প্যাকেট পনির পাওয়া যায় সেটা নিয়েছি 200 গ্রাম। পনিরটাকে ফ্রিজের থেকে একটু কিছুক্ষণ বার করে রেখে দেবেন, যাতে খুব বেশি টাইট না হয়ে থাকে, নাহলে কিন্তু কাটতে অসুবিধা হবে। এবারে একটা টুকরো নিয়ে সেটাকে 3 টুকরো করছি, এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, স্লাইস করে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, খুব বেশি পাতলা করলে কিন্তু পরে রান্নাটা করতে বা ভাজার সময় একটু অসুবিধা হবে। আমি একটু মোটাই রেখেছি, বাড়িতে করছি যখন বেশ ভালো মতো এই পনিরের পরিমাণটা দিয়েই কিন্তু পাসিন্দাগুলো রেডি করব। তো মোটামুটি একটা পনির থেকে কিন্তু এখানে 6 খানা পনির পাসিন্দা রেডি হবে। এবারে একটা পেস্ট রেডি করব মিক্সির জারে। বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি, ধনেপাতাটাকে ভালো মতো ধুয়ে রুটের দিকটা বা মোটা অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। এক টুকরো আদা, 2 থেকে 3 কোয়া রসুন, রসুনটা স্কিপ করে যেতে পারেন, 3টে কাঁচা লঙ্কা, লঙ্কাটা ঝাল অনুযায়ী দেবেন, হাফ চামচ করে গোটা জিরে, গোলমরিচ, স্বাদ মতো দিচ্ছে নুন, আর এখানে আমি অল্প একটু বিট নুনও দিয়েছি, কিন্তু একটা গোটা পাতিলেবুর রস এখানে ব্যবহার করব, যাতে একটু টক টক ভাব আসে, খুব বেশি নয়, জাস্ট হালকা একটু খাট্টা মিঠা হয়। 1 চিমটি চিনি দিতে পারেন। বাইন্ডিংয়ে দেবো 1 টেবিল চামচ বেসন বা ছাতুও দিতে পারেন, যাতে পেস্টটা ঘন হয়। জলের ব্যবহার না করাই ভালো, প্রয়োজন হলে 1 চা চামচ দেবেন, তবে পেস্টটা যেন বেশ ঘন হয় এরকম। যদি মনে হয় বাইন্ডিংয়ের জন্য কিন্তু আরেকটুখানিও বেসন অথবা বিস্কুটের গুঁড়ো দিতে পারেন। এবারে পনিরের টুকরোগুলোকে আমি চপিং বোর্ডে সাজিয়ে নিয়েছি, অল্প অল্প করে এই ধনেপাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে আর একটা করে পনিরের পিস এর ওপর দিয়ে কিন্তু দিয়ে দেবো। ব্যাস, পনির পাসিন্দার কিন্তু মেইন যে ভেতরের ফিলিংটা সেটা আমাদের রেডি হয়ে গেল। এবারে রেডি করে নেব ব্যাটারটা। তার জন্য আমি একটা পাত্রে 1 কাপ নিচ্ছি ময়দা। যে কোনো একটা পাত্র অনুযায়ী ময়দাটা মেপে নেবেন। ওই যে কাপে ময়দা নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। ময়দা আর অ্যারারুটের এই রেশিও থাকবে, আর ময়দার অ্যারারুট দিয়েই করতে হবে, খেতে বেশি ভালো লাগবে। হাফ চা চামচ গোলমরিচ, অল্প একটুখানি দিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন, হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা একটুখানি অন্যরকম আসবে, এই আর কি। আর দিয়েছি এখানে নুন স্বাদ মতো। যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই জল নিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে ভালো মতো রেডি করে নিতে হবে। একটু ঘন ব্যাটার বানাবো, 1.5 থেকে 2 মিনিট ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না ব্যাটারটা একদম স্মুথ আসে। যে কাপে ময়দা নিয়েছিলাম তারই 3/4 কাপ আমার এখানে কিন্তু জল লেগেছে, 3/4 কাপের একটু বেশি, পুরো 1 কাপ কিন্তু জল লাগেনি। আর দেখুন কত স্মুথ ব্যাটারটা রেডি করে নিয়েছি, ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিলে কিন্তু ভালো হয়, রেজাল্টটা ভালো আসে। এদিকে একটা চাটনি বা ডিপ বানিয়ে নেব। তার জন্য আমি অল্প একটুখানি টক দই নিয়েছি। টক দইটা যদি মনে হয় হাংকাট ব্যবহার করবেন, মানে টক দইটাকে একটু ছাঁকনির মধ্যে রেখে দেবেন যাতে এক্সট্রা জলটা চলে যায়, তারপরে টক দইটা ব্যবহার করবেন। তার মধ্যে যে ধনেপাতার পেস্টটা করলাম সেটা দিলাম 2 টেবিল চামচ। এইটা কতটা ঝাল খাবেন, কেমন খাবেন সেই আন্দাজে কিন্তু আপনারা এই ধনেপাতার পেস্টটা মেশাতে পারেন। তারপরে টক দইয়ের সাথে ধনেপাতার পেস্টটাকে আর 1 চিমটির মধ্যে দিয়েছি বিট নুন। ভালো মতো ফেটিয়ে নিলে কিন্তু আমাদের এই চাটনি রেডি। এই চাটনিটা কিন্তু শুধু পনির পাসিন্দা নয়, যে কোনো রকম কাবাবের সাথেও কিন্তু বা নানা রকমের স্ন্যাক্সের সাথেও কিন্তু খুব ভালো লাগে। এবারে এই ব্যাটারটার মধ্যে 1 চিমটি দেবো বেকিং সোডা। 1 চিমটি দিচ্ছি, খুব বেশি নয়। অতিরিক্ত বেকিং সোডা দিলে প্রচুর তেল টানে ভাজার সময়। আর গরম তেল বসিয়েছি গরম করার জন্য, সেখান থেকে প্রায় 1 চামচ মতো গরম তেল। ব্যাস, ভালো মতো সোডা আর তেলটাকে ব্যাটারের সাথে কিন্তু মিশিয়ে নেব। এতে কিন্তু বেশ মুচমুচে হয়, পাকোড়া হোক বা যে কোনো রকম এই ধরনের ভাজা জিনিস খুব মুচমুচে হয়। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা বা ঘনত্বটা ভালো মতো কিন্তু চামচটাকে কোট করে রয়েছে, ঠিক এরকমই কিন্তু ঘনত্ব হবে। এবারে পুরভরা পনিরগুলোকে বা স্লাইসগুলোকে আমি এভাবে ব্যাটারের মধ্যে দিচ্ছি, ভালো মতো কোট করে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে ভালো মতো কিন্তু ঝরিয়ে নেব। গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামের দিকেই রেখেছি, যেহেতু খুব বেশি আর কি হাই ফ্লেমে ফ্রাই করবো না, এতে পনিরটাও শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখেই উল্টিয়ে পাল্টিয়ে 2 দিক থেকে বেশ লালচে করে ভেজে নেব। আমি যেহেতু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই বেশ লালচে করেই ভাজবো। যদি আপনারা কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো না দেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন ভাজাটা একটু সাদা সাদাই হবে, এই কালারটা আসবে না। অতিরিক্ত ভাজতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। পনিরের দেখুন এখানে পনির পাসিন্দা ভাজা হয়ে গেছে, একটা ব্যাচ তুলে নেব। যদি ইচ্ছা হয় টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ছড়িয়ে নেবেন। বাকি 3টে একই রকমভাবে কিন্তু ভেজে নেব। ভাজতে খুব বেশি সময় লাগে না, জাস্ট বাইরের কোটিংটা তো, তাই মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবো। লো ফ্লেমে রেখে ভাজতে গেলে অনেকটা তেল টেনে নেবে।
ব্যাস সবকটা ভেজে নিলেই হয়ে গেল পানির পাসিন্দা। বানানো খুব সহজ, আমিও ফার্স্ট টাইম বানালাম, আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। দোকানের বা বিয়েবাড়ি বলুন, সে সব কিছুর থেকে আলাদা হয় বাড়িতে তৈরি করা যে কোনো জিনিস। সার্ভ করুন স্যালাড আর তৈরি করে রাখা সসের সাথে। ওপর থেকে একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। বেশ মুচমুচে হয়, খেতে দারুণ হয়, বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। জামাই ষষ্ঠী আপনাদের সবার, যাদের যাদের আছে সবার খুব ভালো কাটুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।